যদি আপনার রেশন কার্ডে নাম কিংবা ঠিকানা কিংবা বাবার নাম কিংবা মায়ের নাম অথবা স্বামীর নাম কিংবা ডেট অফ বার্থ কিংবা জেন্ডার এগুলো যদি ভুল থেকে আপনি এখন কিন্তু অনলাইনে হাত থেকে মোবাইল ফোন দিয়ে কয়েক মিনিটে সংশোধন করতে পারবেন। ইনস্ট্যান্ট এখনই সাবমিট করলেই এখনই আপনার রেশন কার্ড কিন্তু সংশোধন হয়ে যাবে এবং সংশোধিত সঠিক একটি রেশন কার্ড আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে আপনার রেশন কার্ডের নাম, বাবার নাম অথবা মায়ের নাম অথবা স্বামীর নাম কিংবা ঠিকানা কিংবা ডেট অফ বার্থ কিংবা জেন্ডার এগুলোকে ইনস্ট্যান্ট সাথে সাথে কয়েক মিনিটে কারেকশন করবেন, সংশোধন করবেন এবং সঠিক একটি রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবেন। তাই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই আজকে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস করে রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 360 দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করুন, জানিয়ে দিন। তো রেশন কার্ড সংশোধন করার যে লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই আর্টিকেলের মধ্যে আসতে পারবেন। তারপর নিচেই আপনি দেখতেই পাচ্ছেন যে রেশন কার্ড সংশোধন করার যে একটা পোর্টালের লিঙ্ক, এখানে আপনি ক্লিক করুন। আপনি সরাসরি কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট এখানে আসতে পারবেন। তারপর নিচেই আপনি চলে আসবেন। তো নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন সিটিজেন হোম সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। এই যে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে বিভিন্ন অপশান দেখতেই পাচ্ছেন, নিচে আপনি চলে আসবেন। তো নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে একটি অপশান রয়েছে কিন্তু আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন। এই যে রেশন কার্ডের তথ্য সংশোধন করুন এখানে আপনি ক্লিক করুন। বেগুনি রঙের যে কালারটি তার উপরে ক্লিক করে লোকেশন পারমিশন চলে আসবে। আপনি এখান থেকে লোকেশন পারমিশন অ্যালাউ প্রথমে যে অপশানটি এটি আপনি ক্লিক করে দেবেন। এরপর এটা আপনার সামনে লোডিং নেবে, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, প্লিজ ওয়েট। আপনি দেখতেই পাচ্ছেন এরপর আপনার সামনে পরবর্তী যে পেজটি এটা লোডিং নিয়ে কিন্তু চলে আসবে। এরপর এখানে রেশন কার্ড নাম্বার, এখন আপনি যে ব্যক্তির রেশন কার্ডটি সংশোধন করবেন, যার নাম ভুল রয়েছে কিংবা বাবার নাম ভুল রয়েছে অথবা ডেট অফ বার্থ ভুল রয়েছে অথবা ঠিকানা ভুল রয়েছে কিংবা স্বামীর নাম অথবা নিজের নাম ইত্যাদি, সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দিন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হবে, আমাদের সামনে যা শো হচ্ছে তা এই যে নিচের ইন্টার ক্যাপচার এই বক্সে উল্লেখ করে দেবো। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে এই যে রিফ্রেশ বাটন এখানে আপনি ক্লিক করুন, আপনার সামনে ক্যাপচার কোডটি পরিবর্তন হয়ে যাবে এখান থেকে। এরপর আপনি যে ক্যাপচার কোডটি বুঝতে পারেন সেটিকে নিচে আপনি উল্লেখ করে দেবেন। তারপর সার্চ এখানে আপনি ক্লিক করুন। তো নিচে কিন্তু সেই রেশন কার্ডধারীর নাম দেখতে পারবেন, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা, তার শেষে 4টির সঙ্গে দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা, রেশন কার্ড অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ আপনি দেখতেই পাচ্ছেন। এখন আপনি কী কী পরিবর্তন করতে চান, যদি এই ব্যক্তির নাম ভুল দেখেন এই যে নামের বক্স এই বক্সে আপনি টিকমার্ক করবেন। যদি ডেট অফ বার্থ ভুল দেখেন এই যে এখানে আপনি টিকমার্ক করবেন। যদি জেন্ডার মেলের জায়গায় ফিমেল কিংবা ফিমেলের জায়গায় মেল হয়েছে তাহলে আপনি যে লিঙ্গ এখানে টিকমার্ক করবেন। যদি গার্জিয়ান নেম, বাবার নাম অথবা স্বামীর নাম পরিবর্তন করতে চান কিংবা বাবার নাম ভুল রয়েছে অথবা স্বামীর নাম ভুল রয়েছে কিংবা বাবার নাম পরিবর্তন করে স্বামীর নাম যুক্ত করবেন অথবা স্বামীর নাম পরিবর্তন করে বাবার নাম যুক্ত করবেন, সেক্ষেত্রে যে গার্জিয়ান নেম এটি আপনি সিলেক্ট করবেন। এরপর ঠিকানা, যদি আপনার রেশন কার্ডে ঠিকানা ভুল দেখেন আপনি এই বক্সে টিকমার্ক করবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং কী কী আপনার ভুল রয়েছে রেশন কার্ডের নাম নাকি ডেট অফ বার্থ নাকি আপনার গার্জিয়ান নেম নাকি ঠিকানা, সেই সমস্ত বক্সে আপনি টিকমার্ক করুন। নিচে আপনার আধার কার্ডের শেষে 4টির সঙ্গে আপনি দেখতেই পাচ্ছেন এই যে বক্স, এই বক্সে আপনি টিকমার্ক করুন। বক্সে টিকমার্ক করার পর নিচে রয়েছে কিন্তু সেন্ড ওটিপি অথবা ওটিপি বাটন, এখানে আপনি ক্লিক করবেন। এখন আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। নিচে আপনি ওটিপি উল্লেখ করে দেবেন, দেখতেই পাচ্ছেন ওটিপি উল্লেখ করতে অটোমেটিক পরবর্তী পেজটি চলে আসবে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আপনি এই কাজটি অনলাইনে করতে পারবেন না, তাই প্রথমত আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। তো ওটিপি উল্লেখ করতেই অটোমেটিক পরবর্তী পেজটি চলে আসবে এবং একটা আধার কার্ডের পপ আপ মেসেজ শো হবে, দেখতে পাচ্ছেন আধার ডিটেলস। তো আপনার আধার কার্ডে কী নাম রয়েছে এবং আপনাদের যদি গার্জিয়ান নেম থাকে তো কেয়ার অফ দিয়ে গার্জিয়ান নেম চলে আসবে। ডেট অফ বার্থ আপনার কত রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন এবং আপনি যদি রেশন কার্ডে নাম, ডেট অফ বার্থ এগুলো আপনি পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনাদের আধার কার্ডে যে নাম থাকবে সেই নামে কিন্তু আপনার রেশন কার্ডে অ্যাড হবে। ম্যানুয়ালি আপনি কিন্তু একটা রেশন কার্ড সংশোধন করার সময় নাম আপনি ইনপুট করতে পারবেন না, আধার কার্ডের নাম এবং আধার কার্ডের ডেট অফ বার্থেই আপনার রেশন কার্ডে অ্যাড হবে। যদি আপনার আধার কার্ডের নাম এখন ভুল দেখেন প্রথমত আপনি আধার কার্ডটাকে সংশোধন করতে হবে, তারপর আপনি কিন্তু রেশন কার্ডটাকে সংশোধন করতে পারবেন। আধার কার্ডের যে নাম এবং ডেট অফ বার্থ থাকবে সেই নাম এবং ডেট অফ বার্থে কিন্তু রেশন কার্ডে অ্যাড হবে। তো এখানে আপনি দেখে নিতে পারছেন আপনার নাম, এরপর কেয়ার অফ দিয়ে নাম থাকলে সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই, ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট, পিনকোড ইত্যাদি আমরা ঠিকঠাক রয়েছে। এই যে ভেরিফাই অ্যান্ড সাবমিট এখানে আমরা ক্লিক করব। তো ভেরিফাই অ্যান্ড সাবমিট ক্লিক করতেই পরবর্তী পেজ চলে আসবে, যেহেতু আমরা গার্জিয়ান নেমের ঘরটি সিলেক্ট করেছি এবং আপনি এখান থেকে আপনার গার্জিয়ান নেম পরিবর্তন করে নেবেন যদি ভুল থেকে আপনাদের রেশন কার্ডে, কিংবা আপনি চাচ্ছেন এখন গার্জিয়ান নেমে বাবার নামের জায়গায় স্বামীর নাম অ্যাড করবেন অথবা স্বামীর নামের জায়গায় বাবার নাম অ্যাড করবেন অথবা আপনি বাবার নাম অথবা স্বামীর নাম কিংবা মায়ের নাম ভুল রয়েছে, তো আপনি এখন এখান থেকে তা উল্লেখ করে দিন। উল্লেখ করার পর নিচে সেই ব্যক্তির নামটি বসিয়ে দিন। তো এখান থেকে আপনি দেখে নিন এবং যদি মনে হয় ভুল হয়েছে আপনি কারেকশন করতে পারবেন। এটা কিন্তু ম্যানুয়ালি আপনি সংশোধন করতে পারবেন। বাবার নাম কিংবা স্বামীর নাম আপনি এখানে ম্যানুয়ালি দেখতেই পাচ্ছেন, এখানে ক্লিক করতে কিবোর্ড চলে আসবে। এরপর এখান থেকে যদি ভুল দেখে আপনি কেটে দিয়ে সংশোধন করে নেবেন, একটা সঠিক যে নাম তা বসিয়ে দিন। তারপরও যে প্রসেস, এই প্রসেসে আপনি ক্লিক করুন। তো প্রসেসে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। যেহেতু আমরা ডেট অফ বার্থ কারেকশন করছি, আগেই বলেছি আপনাদের
আধার কার্ডে যা নাম এবং ডেট অফ বার্থ থাকবে সেই অনুযায়ী আপনাদের এখানে কিন্তু ডেট অফ বার্থ এবং নাম কারেকশন হবে। আরেকটি বিষয়, যদি আপনি অ্যাড্রেসের ঘরটি সিলেক্ট করে থাকেন, পরবর্তী স্টেপে আপনার অ্যাড্রেস চলে আসবে, সেখানে আপনি আপনার অ্যাড্রেস কারেকশন করে প্রসেস করতে কিন্তু এই পেজটি চলে আসবে। এক কথায় আপনার সামনে প্রিভিউ আপনি দেখতেই পাচ্ছেন আপনার নাম চলে আসছে এবং ডেট অফ বার্থ, ফাদার্স নেম কিংবা হাজব্যান্ড নেম আপনি যা এক কথায় কারেকশন করবেন তা ইত্যাদি চলে আসবে। এরপর যে ইয়েস, এখানে আপনি ক্লিক করুন। ইয়েস করতে আপনার সামনে কিন্তু এটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে আপনার তথ্য একটা সফলভাবে আপডেট হয়েছে। ইনস্ট্যান্ট এখনই সাবমিট করলেন, এখনই আপনার রেশন কার্ডে সংশোধন হয়েছে। এরপর ওকে ঠিক আছে, এখানে আপনি ক্লিক করুন। এখন আপনি কিন্তু অনলাইন থেকে সংশোধিত একটি সঠিক রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। তো রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনি আবার ব্যাক হয়ে এখানে চলে আসবেন হোম পেজে। লিঙ্কটি আপনার ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে পেয়ে যাবেন। তো এখানে আসার পর আপনি নিচে চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন সরাসরি আপনি নিচে চলে আসবেন স্ক্রল করে। নিচে আসার পর ই রেশন কার্ড, এই যে ই রেশন কার্ড, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আপনার যে পারমিশন লোকেশন, এই যে অ্যালাউ উপরের অপশনটি, এটি আপনি ক্লিক করে দেবেন। এটা লোডিং নেবে। আপনি দেখতেই পাচ্ছেন আপনি এখন যে কোনো সাইটে প্রবেশ করলে আপনাদের লোকেশন পারমিশন অ্যাক্সেস চাবে। তো প্লিজ ওয়েট, আপনি কিছুক্ষণ ওয়েট করুন, পরবর্তী পেজটি চলে আসবে। নিচে আপনি চলে আসুন। নিচে দেখতেই পাচ্ছেন যে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড, এখানে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখন আপনি সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দিন। এরপর নিচে দেখতে পাবেন ক্যাপচার কোড যা শো হবে তা উল্লেখ করে দিন। তারপর সার্চে ক্লিক করুন। তো সার্চ করতেই নিচে কিন্তু সেই পরিবারের সকল সদস্যদের রেশন কার্ড নাম্বার এবং নাম এবং আধার কার্ড সেই চারটির সঙ্গে আপনি দেখতেই পাচ্ছেন। এখন আপনার ওটিপি ভেরিফিকেশন করতে হবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু যদি আপনার এই মোবাইল নাম্বারগুলো চালু থাকে তার পাশে রয়েছে সেন্ড ওটিপি, এখানে ক্লিক করতে পারেন। মোবাইল ওটিপি আসবে। যদি আপনি এই দুটো নাম্বার কিংবা যে নাম্বারটি আপনার শো হবে সেই নাম্বারটি বর্তমানে সক্রিয় নেই কিংবা রিচার্জ নেই, ওটিপি আসবে না, সমস্যা নেই। উপরে দেখতেই পাচ্ছেন পরিবারের বাকি সদস্যদের নাম দেখতে পাচ্ছেন, তার পাশে রয়েছে কিন্তু আধার ওটিপি। এখন এই সমস্ত ব্যক্তিদের মধ্যে যে ব্যক্তির আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, যে কোনো একজন ব্যক্তির ওটিপি ভেরিফিকেশন করবেন, প্রত্যেকের রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই। এখন এই সমস্ত ব্যক্তির মধ্যে যার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এবং সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, এরকম একজন ব্যক্তির পাশে দেখতে পাবেন সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করুন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করতে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দিন, অটোমেটিক পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে মোবাইল নাম্বার দেখতেই পাচ্ছেন পাশের যে বক্স, এই দুটো বক্সে আপনি টিকমার্ক করুন, একটা কনফার্ম করুন আমাদের এই দুটো মোবাইল নাম্বার যেহেতু চালু রয়েছে। এরপর যে কনফার্ম, এখানে আমরা ক্লিক করব। তো কনফার্ম করতে একটি পপ শো হবে অ্যালার্ট, এরপর যে ইয়েস, যে আপনি ক্লিক করে দেবেন। তো ইয়েস করতে পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে সেই সমস্ত সদস্যদের রেশন কার্ড নাম্বার, নাম, ক্যাটাগরি, মোবাইল নাম্বার কাদের কাদের লিঙ্ক রয়েছে রেশন কার্ডে তা দেখতেই পাচ্ছেন এবং পাশে রয়েছে কিন্তু ডাউনলোড ইআরসি। এখন যে ব্যক্তি আপনি রেশন কার্ডটি সংশোধন করলেন তার রেশন কার্ড আপনি এখানে ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোডে ক্লিক করুন, নামের পাশে ডাউনলোডে ক্লিক করতে সেই ব্যক্তির সংশোধিত একটি রেশন কার্ড ডাউনলোড হয়ে যাবে। এবং রেশন কার্ড সংশোধন করলে কিন্তু বাই পোস্টে কিংবা স্পিড পোস্টে আপনার বাড়িতে কিন্তু রেশন কার্ড আসবে না। এই যে সংশোধিত রেশন কার্ড, এটিকে আপনি প্রিন্ট করুন A4 পেজে, অথবা যে কোথায় ছোটো করে আপনি আধার কার্ডের মতো কেটে নিয়ে যদি সেটিকে পিভিসি কার্ডে প্রিন্ট করে দেখেন তবু সমস্যা নেই। তবে আপনি কিন্তু বাই পোস্টে অথবা স্পিড পোস্টে কোনো রেশন কার্ড বাড়িতে পাবেন না। রেশন কার্ড সংশোধন করলে আপনি সেই সংশোধিত রেশন কার্ডটি অনলাইন থেকে প্রিন্ট করে যে কোনো কাজে, সরকারি বেসরকারি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। তো আশা করি বুঝতেই পারলেন আপনি কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে বসে অনলাইনে কয়েক মিনিটে আপনার রেশন কার্ডটি সংশোধন করতে পারবেন এবং সংশোধিত সঠিক একটি রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। আর এ নিয়ে আপনি মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করুন, জানিয়ে দিন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।